আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো অবশ্যই খুব ভালো আছি। তো দীঘা পার্ট 3 নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের রেস্টুরেন্টেই আমরা যেদিন ব্যাক করি সেদিনের মর্নিংয়ে ব্রেকফাস্টটা করেছিলাম। কারণ পাপা কয়েকদিন ধরেই বলছিল যে ওখানকার খাবারটা খুব ভালো। দীঘায় আসা আগে দিয়েই পাপা বলছিল। তো বেরোনোর আগে আমি বললাম চলো তাহলে এখান দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো সত্যি খাওয়া দাওয়া প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিপাটি করে দেওয়া হচ্ছিল। তবে এখানে কি বলতো, যে আঙ্কেল ছিলেন আর কি, মানে একাই বয়স্ক মানুষ, তো একাই সার্ভ করছিলেন, একা ওপর নিচ করছিলেন, আর কিচেনে একজনেই ছিলেন। তো আমরা এখানে নিয়েছিলাম দেখো লুচি আর ঘুগনি। পাপা মাম্মি আর আমি লুচি ঘুগনি খেয়েছি। আর না, সরি, তোমাদেরকে ভুল বললাম। পাপা মাম্মি লুচি ঘুগনি খেয়েছে, ইরফান আর আমি বাটার টোস্ট খেয়েছি, আর আমার বেটু এগ টোস্ট খেয়েছে। প্রত্যেকটা খাবার সত্যি দারুণ ছিল। আমি চাটাও নিয়েছিলাম লাস্টে। আমি তো জানো একটু চা প্রেমী, তো চাটা যেহেতু নিয়েছিলাম, চাটা কিন্তু ভালো খেতে ছিল। আমি খাবার পরে বলছিলাম যে আরও 1 কাপ চা নিলে হয়তো ভালো হতো। চা প্রেমী তো হতেই হবে, কারণ আমার রক্তে চা প্রেমী আছে। আমার পাপা সকাল থেকে রাত পর্যন্ত কত গ্লাস যে চা খেত, আর আমার পাপা আমার মতো কাপে চা খেয়ে পোষাতো না, গ্লাসে খেত। তো এটা বেরোনোর সময় মর্নিংয়ে দেখো গাছে ফুলগুলো ফুটে রয়েছে। তো কালকে যেহেতু ক্লোজলিভাবে আমি তোমাদের দেখাইনি আগের দিনে, তো এখানে আমি তোমাদেরকে ক্লোজলি দেখাচ্ছিলাম যে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আর সত্যি গাছের ফুল গাছেই ভালো লাগে। সেটা যে কোনো কারণে ফুল ছিঁড়ে পুজো করা বলো বা মাথায় ধোয়া বলো, গাছ থেকে ছিঁড়ে নিতে না আমার প্রচণ্ড গায়ে লাগে। প্রয়োজন হলে দোকান দিয়ে কিনে নেবো, কারণ দোকানদার আগে দিয়ে ফুলটাকে গাছ দিয়ে ভেঙে রাখছে, অতটা গায়ে লাগবে না। এবার দেখো সবার মেন্টালিটি তো আলাদা হয় না। আর এখানে দেখো কত রকমের ফুল ছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। এই যে পিঙ্ক কালার লোটাসটা দেখলে, এটা কিন্তু আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম, তখন ফুটেনি, তারপরে কিন্তু লোটাসটা ফুটে গিয়েছিল। আমাদেরকে তো প্রথমেই বললাম এখানে ভ্যারাইটিস অফ ফ্লাওয়ারের গাছগুলো ছিল। আর এই যে রোজটা দেখো রেডের ওপরে ইয়েলো ছিটছিট, এই রোজটা না আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার খুব ভালোও লাগলো। আর এইখানে দেখো কত রকমের, কত কালার, গ্রে কালার, স্কাই কালার, গ্রিন, ইয়েলো, কত কালার প্যারট ছিল। আমি দেখে বলছিলাম যে আমার ছোটদা আর আমার জিজু থাকলে খুব ভালো হতো। ওরা তো দুজনেই খুব বার্ড ভালোবাসে। অলসো আমার মাও কিন্তু খুব পাখি প্রেমী ছিল, জানো তো। পাখি প্রেমী কেন, অ্যানিমেল লাভার বলতে পারো যে আমার মা ছিল। আর এখানে দেখো আমি পাখিগুলো যতবার দেখছিলাম বলছিলাম যে আমার দাদা আর আমার জিজু যদি থাকতো খুব ভালো হতো। কেনাকাটা করবো না এমন কথা নয়, তো আমরা কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। আর আমার পার্সোনালি একেবারে পছন্দ না, জানো তো, যেদিনে ব্যাক করবো সেদিন মর্নিংয়ে কেনাকাটা করব। না ভালোভাবে দেখে কেনাকাটা করা যায় না কিছু, আমার যেন প্রচুর বিরক্তিকর লাগছিলো। তো যাই হোক, এক প্রকার বলতে পারো মাথা গরমের মধ্যেই কিন্তু কয়েকটা বাচ্চার যাদের গিফটগুলো দেওয়ার আছে আর কি, ওগুলো তো আমাকে নিতেই হতো। তো তার জন্য একটু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম। তো সবার জন্য সব কিছু কেনার পরে আমি বলছিলাম আমি আর কিছু কিনবো না। তো ইরফান বললো না, তুমি সবার জন্য সব কিছু নিচ্ছ আর তুমি কেন কিছু নেবে না। তো লাস্টে মাম্মির জন্য একটা ব্যাগ নিয়েছিলাম, আর আমি একটা আমার জন্য ব্যাগ নিয়েছিলাম। ওকে তো বলছে এই সাইডে বল। আমি এই সাইডে যাচ্ছি, তুই এই পাশে আয়। এই বাবা, এই বাবু তুই এই সাইডে আয়, তোর মায়ের ঠাকুর দীঘায় জাহাজ বাড়িতে যে হয়েছে, আমি এই ফার্স্ট টাইম দীঘার জাহাজ বাড়ির ভেতরে ঢুকলাম। তো ইরফান ওই দিন মর্নিংয়েই ঠিক করেছিল যে কষে কষাতে আমরা আজকে লাঞ্চ করব। ও জানে যে আমি বাঙালি আইটেম একটু বেশি ভালোবাসি। তো ও তার জন্য বলেছিল চলো, তুমি তো অনেক দিন ধরে যাদবপুরের কষে কষাতেই যাবে বলছিলে, যে যাওয়া হয়ে উঠছে না।
তো চলো এখানে যদি কচুরি কষাটা কেমন কি না কি দেখে নিই, একবার যদি ট্রাই করি, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম সবাইকে নিয়ে যাদবপুরেরটাই যাওয়া হবে। তো আমার ভেতরে অ্যাম্বিয়েন্সটা সত্যি এত ভালো লেগেছে, আমি যেটা তোমাদের সাথে বারবার করে শেয়ার করছিলাম। আর আমার বেটুরও খুব পছন্দ হয়েছে জানো তো, ও আমার মতো একটু এই ধরনের জিনিসগুলো না খুব ভালোবাসে। তো ওরও মোটামুটি খুব পছন্দ হয়েছে, ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার অমায়িক ছিল, মানে কোনো কথা হবে না যেটা এক কথায় বলে। তবে অনেকটা সময়, মানে কোনো কিছু অর্ডার দেওয়ার হলে না তোমাদেরকে একটু সময় হাতে নিয়ে যেতে হবে, যেহেতু টোটালি রেডি করে দেয় না, তাই একটু সময় সাপেক্ষ থাকে ব্যাপারটা। সময় হাতে থাকলে কোনো ব্যাপার না। আর আমাদের সময় একটু কমই ছিল বলতে পারো, যেহেতু আমাদের 2:20 ট্রেন ছিল। তো আমাদের সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু লেট হয়ে গিয়েছিলো, ওই যে বললাম কেনাকাটার ব্যাপারটা ছিল। আমি তো মেনু কার্ডে যখন দেখলাম ফার্স্টে যে কচু পাতা চিংড়ি, আমি আর সেকেন্ড অপশান কিছু খুঁজিনি। আমি ফার্স্টে ইরফানকে বললাম আমার জন্য জাস্ট রাইস আর এই আইটেমটা তুমি অর্ডার দিয়ে দাও। তবে একটা কথা না বললেই নয়, আমি যখন কচু পাতা দিয়ে চিংড়িটা খাচ্ছিলাম না, আমি প্রচণ্ডভাবে আমার ভাইকে মিস করছিলাম, আমার জিজুকে। যে মানে আমার আর আমার জিজুর খাওয়া দাওয়ার মানে পছন্দতম জিনিসগুলো বলতে পারো একই রকম। তো আমি প্রচণ্ড মিস করছিলাম। ইরফানকে বারবার বলছিলাম যে ভাইকে আমি কি মিস করছি, ভাই যদি থাকতো। ভাই এই কচু পাতা চিংড়ি মানে কচু হেঁচু জিনিসটা আর কি আমি আর ভাই দুজনেই খুব ভালোবাসি। ছাড় বাবু। ভেঙে যাবে। ভাঙানোর মাথা ভেঙে দেবো। তো তোমাদের বলছিলাম না কে আসলে বাচ্চা আমি বুঝতে পারছি না। তো ইরফান যখনই দীঘা যায় কেন, যেখানেই ঘুরতে যায় না কেন, নিজের জন্য একটা করে খেলনা নেয়। তো এবারে দুটো খেলনা নিয়েছে। লাস্ট যখন দীঘায় গিয়েছিলাম আমরা গত বছর অগস্টে, ইরফান একটা বড় নিজের জন্য তরোয়াল নিয়েছে, যেটা হয়তো আমি ব্লগে শেয়ারও করেছিলাম তোমাদের সাথে। সত্যি কথা বলতে কি বলতো, ওর এই জিনিসগুলো না আমার সত্যি ভালো লাগে। অনেকে হয়তো ভাববে যে ন্যাকামো বা নাটক, আমার কিন্তু ওর এই বাচ্চা বাচ্চা জিনিসগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখো আমরা কাঁসাই নদী পেরিয়ে মেদিনীপুর চলে এসেছি। দীঘার টোটাল 3টে সিরিজের মধ্যে তোমাদের কোন সিরিজটা সবথেকে ভালো লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো।